ডক্টর ইউনূস এবং তার বাচ্চা বাহিনীকে লুটপাটের জন্য। তিনি সকল নিয়ম রীতিনীতি সবকিছু ভঙ্গ করেছেন। না, বিএনপি স্বৈরাচারী আচরণ করছে, আপনার কথায় আসছি। জুলাই অভ্যুত্থান হচ্ছে এই বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য না, বা ভোটের জন্য না, তবে ডক্টর ইউনূস এবং তার বাচ্চা বাহিনীকে লুটপাটের জন্য। ডক্টর ইউনূস প্রথমেই তার গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা মাফ করে দিয়েছেন, এটা জনগণের অর্থ। ডক্টর ইউনূস প্রথমেই 2029 পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোনো কর দিতে হবে না, তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন। ডক্টর ইউনূস ডিক্লেয়ার করেছেন নোবেল প্রাইজের কর মওকুফ হবে, কিন্তু ইয়ার উপর কি বলে মেয়েদের সাজার জিনিসের উপর কর বসতে হবে। তো আসুন, ডক্টর ইউনূস গণঅভ্যুত্থান হচ্ছে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস 311 কোটি টাকা মেরে দেওয়ার জন্য। গণঅভ্যুত্থান হচ্ছে ওনাদের সমন্বয়ক তানভীর, যুগ্ম আহ্বায়ক তানভীর, এনসিপির তানভীর 400 কোটি টাকা মেরে দেওয়ার জন্য। গণঅভ্যুত্থান হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী পিও, এরা দুদকে হাজিরা দেবে ডেইলি, এই জন্য। তো আমি আপনাকে বলি, সবচেয়ে লালায়িত ব্যক্তিটার নাম হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তারেক রহমানের সমস্ত মামলা কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে, আর ডক্টর ইউনূস সমস্ত মামলা শেখ হাসিনা যেভাবে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে মামলা উদ্ধার করেছেন, এইভাবে উদ্ধার হচ্ছে। ডক্টর ইউনূস, আমি আপনাকে বলি, তিনি বিচার বিভাগকে যে কেয়ার করেন না। আপনি গত 77 বছরের ইতিহাসে পূর্ব বাংলা, ইস্ট পাকিস্তান এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের 54 বছরে কোন সরকার প্রধান বিচারপতিকে ডেকে পাঠান নাই। ডক্টর ইউনূস তাই করেছেন। তিনি সকল নিয়ম রীতিনীতি সবকিছু ভঙ্গ করেছেন। বিচার বিভাগের মর্যাদা, বিচার বিভাগের আভিজাত্য, বিচার বিভাগকে তিনি কুলসিত করেছেন। এই জন্য আমি মনে করি যে ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্টায়ন করতে হবে কেন তিনি প্রধান বিচারপতিকে তার বাসায় ডেকে পাঠালেন আজ পর্যন্ত, অথবা প্রধান বিচারপতি কেন গেলেন, এটা এই ডক্টর ইউনূস স্পষ্টায়ন করবেন, তিনি যেহেতু বাংলাদেশের মানুষ তাকে সম্মতি দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূস বিচার বিভাগের গত 77 বছরের প্রথা এবং কাস্টমস ভঙ্গ করেছেন। তো আমি আপনাকে বলি, জনগণ নাকি এনসিপির ন্যায্য দাবির সাথে আছে। তো জনগণ এনসিপির ন্যায্য দাবির সাথে আছে। সবচেয়ে বড় আন্দোলন হয়েছে কোথায়? যাত্রাবাড়ি। সবচেয়ে বড় আন্দোলন হয়েছে কোথায়? উত্তরা, মিরপুর। এই তিনটা জায়গায় তিনটা সমাবেশ ডক্টর ইউনূস তার চিলড্রেন পার্টিকে দিয়ে, ন্যাশনাল চিলড্রেন পার্টিকে দিয়ে সমাবেশ আয়োজন করুন। প্রধান অতিথি ডক্টর ইউনূস, আর ভার্চুয়ালি প্রধান অতিথি তারেক রহমান থাকবে। দেখি কোথায় লোক বেশি হয়। লোক বেশি হয় কোথায়? একটা চ্যালেঞ্জ হয়ে যাক, চ্যালেঞ্জ ডেমরায় যাত্রাবাড়িতে একটা সমাবেশ হয়ে যাক শনি রাত্রায়, যে ডক্টর কি বলে তারেক রহমান ভার্চুয়ালি থাকবেন, ফিজিক্যালি না, আর ডক্টর ইউনূস ফিজিক্যালি যাবেন। আর আমি আপনাকে বলি যে ডক্টর ইঞ্জিনিয়ার ইশরাক যেটা বলেছেন, এটা খুবই ন্যায্য কথা বলেছেন, যে হিজবুত তাহরীর জঙ্গি ইয়াজাদ যদি উত্তরের প্রশাসক হতে পারে, ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উইশ অভিপ্রায়ের কারণে, তো যে জাল জালিয়াতির মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হারিয়ে দেওয়া হয়েছে, সেইটা আদালতে প্রমাণিত হয়েছে। আদালত সেই রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের রিট খারিজ হয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট আবার রায় দিয়েছে। তারপরে যদি ইশরাক হোসেনকে বসতে দেওয়া না হয়, ডক্টর ইঞ্জিনিয়ার ইশরাক শহীদ মিনারে শপথ গ্রহণ করবেন এবং দায়িত্ব নেবেন জনতার মেয়র হিসাবে নগর ভবনে। কারো যদি ক্ষমতা থাকে, থামায় যেন গিয়ে। প্রত্যাশাকে, অভিপ্রায়কে দাম দেয় না। জনগণ এদেরকে নির্বাচিত করবে। এইটা হচ্ছে এনসিপির আইডিয়া। এই তিনটা হলো বিদেশি নাগরিক। একটা মিনিস্ট্রিতে 4 জন লোক কিভাবে জনগণকে আন্ডারমাইন করে। জনগণ কিছু বুঝে না, জনগণ বোকা, জনগণ ফাউল। এটা মনে করে যারা রাজনীতি করতে চায় যে এমন একটা দলকে জনগণ নির্বাচিত করবে
যারা যারা জনগণের কোনো প্রত্যাশাকে অভিপ্রায়কে দাম দেয় না, জনগণ এদেরকে নির্বাচিত করবে, এইটা হচ্ছে এনসিপির আইডিয়া। বিএনপির মাত্র ফায়ার, ডাইরেক্ট গুলি করে, পিটিয়ে, ক্রস ফায়ার করে 4770 জনকে হত্যা করা হয়েছে 15 বছরে। মামলা দিয়েছে 1,43,000, আসামি হয়েছে 60 লাখ। গুম হয়েছে 1204 জন। ইলিয়াস আলী আমার এমপি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, 2-3 বারের এমপি, সেই লোক গুম হয়েছে। আর আমাকে শিখাবে দরদ কার বেশি, মায়ের থেকে মাসির দরদ বেশি। মানে আপনারা এই বিচার চান, আপনারা সহমর্মিতা কিভাবে দেখান? 20 দিন আন্দোলন করে, না 20 দিন আন্দোলন করে আপনারা এই বিষয়ে বিচার চান কেন? বিচার এই যে আজকে দেখেন আপনারা, বিচার আমি করব না, আপনি করবেন। আপনারা চানই তো না বিচার, আপনাদের এই সহমর্মিতার কি কারণ? এই যে দেখেন গুম হয়েছে কত সালে, আজকে 10 মাস পরে উনি ওনার গুমের বিরুদ্ধে আজকে মামলা করতে চাচ্ছেন, এত দিলে কেন করেন উনি? সালাউদ্দিন সাহেবের গুম হয়েছে কবে? ইলিয়াস আলী তো এখনো জীবিত ফেরত আসে নাই। আমরা তো অবশ্যই সরকার উদ্যোগ নিয়েছে। না না, কথা বলবেন না, আমি আমার কথা বলছি। ইলিয়াস আলী আমার এমপি, 3 বারে নির্বাচিত এমপি। ইলিয়াস আলী জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক। ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে রাজপথ কাঁপানো নেতা। তো সেই ইলিয়াস আলীর গুম হয়েছে সরকারের মুখে শুনেছেন কোনদিন ইলিয়াস আলীর সম্পর্কে একটি কথা? ইলিয়াস আলীর এই জীবনের বিনিময়ে এই সরকার আসে নাই? এই সরকার আসার পেছনে চৌধুরী আলমের জীবনের দাম নাই? 20 দিন আন্দোলন করে সব কিছু মালিক হয়ে গেলাম আমি বিচার, উনি বিচার জানে, আর আমি বিচার চাই না। আমার ভাই ইলিয়াস আলীর বিচার আমি চাই না। তো এইখানে হচ্ছে যে আপনি যেটা জিডিপির কথা বললেন, জিডিপি যদি 3% নেমে আসে, এটা 54 বছরের সবচেয়ে নিম্নে। দেশে দুর্ভিক্ষের পূর্বাভাস, এটা এই পরিমাণ জিডিপি যদি নেমে আসে। তো আপনি বলেন যে আমি শুনলাম $350 মিলিয়ন নাকি চলে আসবে, এই যে আন্তর্জাতিক টাউট কিনা মাসিক চৌধুরী, আমি দেখলাম বিগলিত হয়ে আমাদের প্রধান উপদেষ্টা তার শুনছে, কি বলে প্রেজেন্টেশন শুনছে। তো কতগুলো আন্তর্জাতিক টাউট আছে, এই যে একটা আন্তর্জাতিক টাউট কি নাম খলিল, ওর পরকীয়া একটা কাপল মারা গেছে, পুরো কাপল, একটা দম্পতি মারা গেছে। সেই আন্তর্জাতিক টাউটটারে আইনা উড়াইয়া এখানে বসাই দিছে, আইনা কি করতে, কি বলে এই আন্তর্জাতিক টাউটটা নাকি আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার হবে, আমাদের নিরাপত্তা উপদেষ্টা হবে, আমাদের 3 বাহিনী প্রধান নাকি ওই আন্তর্জাতিক টাউট খলিলের কাছে নাকি দিবে, রিপোর্ট করতে হবে। ও বিদেশি নাগরিক, আমার ন্যাশনাল সিকিউরিটির কত গোপন বিষয় আছে। তো এই যে খলিলকে উড়াইয়া আনছেন উনি, তো এইটা, এবং আপনি কি পরিমাণ একটা লোক, যে বিশৃঙ্খল একটা লোক ডক্টর ইউনূস। দেখুন, তৌহিদ একজন পররাষ্ট্র উপদেষ্টা, একজন মন্ত্রী, খলিল একজন উপদেষ্টা মন্ত্রী, আর 2টা উপমন্ত্রী প্রতিমন্ত্রী আছে, একটা লুৎফর সিদ্দিকী, একটা শফিউর রহমান। এই 3টা হলো বিদেশি নাগরিক। একটা মিনিস্ট্রিতে 4 জন লোক, কিভাবে রে ভাই? হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে, রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনি পররাষ্ট্রমন্ত্রী, আবার সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে তিনি প্রতিরক্ষা মন্ত্রী। তো আমি আপনাকে বলি, এইরকম বিশৃঙ্খল অবিমৃষ্যকারী রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান গত 54 বছর 77 বছর